প্লাবন পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী 5ই আগস্ট থেকে জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, কোন কোন জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কি কর্মসূচি? দেখুন, যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্লাবন পরিস্থিতি পরিদর্শন করবেন এবং 5ই আগস্ট সড়ক পথে তিনি আরামবাগ, প্রথমে আরামবাগ যাবেন, তারপর খানাকুল, তারপর ঘাটাল এবং ঘাটাল হয়ে চন্দ্রকোনা হয়ে তিনি মেদিনীপুর শহরে থাকবেন। 5ই আগস্ট তিনি কলকাতা থেকে রওনা দিচ্ছেন। মূলত আরামবাগ, খানাকুল, ঘাটালের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তিনি পরিদর্শন করবেন। তুমি জানো যে টিবিসির তরফে যে জল ছাড়া হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই ঘাটালের জলস্তর বেড়েছে। অন্যদিকে আরামবাগ, খানাকুলের একাধিক এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই 5ই আগস্ট আরামবাগ, খানাকুল, ঘাটালের এলাকা পরিদর্শন করবেন সড়ক পথে বলেই নবান্ন সূত্রে খবর। 5 তারিখ রাতে তিনি মেদিনীপুর শহরে থাকবেন। 6ই আগস্ট মেদিনীপুর শহর থেকে তিনি ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন। ঝাড়গ্রাম শহরে বিকেলে তিনি বাংলা ভাষা নিয়ে একটি মিছিল করবেন, তেমনটাই কর্মসূচি রয়েছে। এবং তারপর 7ই আগস্ট ঝাড়গ্রাম শহরে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। যোগ দিয়ে তারপর কলকাতা ফিরবেন। অর্থাৎ তুমি জানো যে দেখছো যে ইতিমধ্যেই খানাকুল, আরামবাগ, গোঘাট এবং তার সঙ্গে ঘাটালের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ইতিমধ্যেই ঘাটালের বিভিন্ন এলাকায় জলস্তর বাড়ছে। দক্ষিণবঙ্গের একাধিক নদীর জলস্তর বাড়ছে এবং নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5ই আগস্ট সড়ক পথে আরামবাগ, খানাকুল, ঘাটালের বিস্তীর্ণ পরিস্থিতি তিনি দেখবেন, খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় নির্দেশ জেলা প্রশাসনকে দেবেন, তেমনটাই নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। রাজ্যসভার ভিতর সিআইএসএফ, রাজ্যসভায় বিরোধীদের বিক্ষোভ ঠেকাতে সিআইএসএফ, এসআইআর উত্তাল রাজ্যসভায় সিআইএসএফ মোতায়েন। সিআইএসএফ মোতায়েনে তীব্র আপত্তি বিরোধীদের। কথা বলবো মৈত্রেয়ী আমাদের প্রতিনিধির সঙ্গে। মৈত্রেয়ী, কার্যত নজিরবিহীন সংসদের ভিতরে সিআইএসএফ মোতায়েনের প্রয়োজনীয়তা কেন মনে করছে সরকার? মার্শাল থাকেন তো সংসদ বা বিধানসভায়, এবার কি তাহলে সিআইএসএফ? দেখো, এই প্রশ্নটাই কিন্তু বিরোধীরা তুলতে শুরু করেছে। তার কারণ মার্শালদেরকে নিয়োগ করা থাকে যারা সংসদ কক্ষের ভিতরে সুরক্ষা নিশ্চিত করার জন্য। যদি মার্শালরা মনে করেন যে কোনো নিরাপত্তাজনিত কোনো বিপদ ঘটছে বা কোনো সে ধরনের কোনো নাশকতামূলক ঘটনা ঘটছে, সেই সময় যারা সুরক্ষার দায়িত্বে রয়েছেন, যেহেতু এখন সংসদের নিরাপত্তার দায়িত্ব, সার্বিক নিরাপত্তার দায়িত্ব আধা সামরিক বাহিনী বা সিআইএসএফকে দেওয়া রয়েছে, ফলে তখন মার্শালরা ডাকতে পারেন। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে চেয়ারম্যানের বা ভাইস চেয়ারম্যান যিনি রয়েছেন বা স্পিকার, তাদের নির্দেশেই সেটা করার কথা। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন বিরোধীরা, তারা সাধারণ প্ল্যাকার্ড হাতে, তারা যখন মেনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা সাধারণের দাবি তুলছেন, সেখানে সিআইএসএফ কে দামিয়ে দেওয়া হলো এবং সিআইএসএফ এসে তাদেরকে ছত্রভঙ্গ করার কাজে নামলেন। এবং এই পরিস্থিতি একেবারে নজিরবিহীন সংসদীয় ইতিহাসে। এই ঘটনার পরে বিরোধীরা সোচ্চার হয়েছেন এবং বিরোধীদের তরফ থেকে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে তিনি একটি চিঠি লিখে তিনি জানিয়েছেন যে সংসদের যে শিষ্টাচার এবং সংসদীয় গণতন্ত্রের পরিস্থিতি কতটা নিচে নেমে গেছে, যে সেখানে বিরোধীরা যারা সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের দাবি দাওয়া তুলে ধরছেন, তাদেরকে আটকানোর জন্য সিআইএসএফ কে মোতায়েন করা হচ্ছে। চিঠিতে তিনি এটাও উল্লেখ করেছেন যে আগামী দিনে এরকম পরিস্থিতি হবে না তো যে সিআইএসএফ পুরো ব্যাটালিয়নকেই একেবারে চার্জ করে দেওয়া হবে বা মার্চ করা হবে বিরোধীদের ওপর তাদের কণ্ঠস্বর রুদ্ধ করার জন্য। ফলে সব মিলিয়ে এই বিষয়টা নিয়ে বিরোধীরা অত্যন্ত সরব হয়েছেন এবং তারা এই বিষয়টিকে একেবারেই হালকাভাবে দেখতে রাজি নন। আগামী দিনে তারা চিঠি যেমন দিয়ে জানিয়েছেন, আগামী দিনে এই বিষয়ে বড় পদক্ষেপও কিন্তু বিরোধীদের তরফ থেকে নেওয়া হতে পারে। ধন্যবাদ মৈত্রী। প্লাবন পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী 5ই আগস্ট থেকে জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, কোন কোন জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কি কর্মসূচি? দেখুন, যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্লাবন পরিস্থিতি পরিদর্শন করবেন এবং 5ই আগস্ট সড়ক পথে তিনি আরামবাগ, প্রথমে আরামবাগ যাবেন, তারপর খানাকুল, তারপর ঘাটাল এবং ঘাটাল হয়ে চন্দ্রকোনা হয়ে তিনি মেদিনীপুর শহরে থাকবেন। 5ই আগস্ট তিনি কলকাতা থেকে রওনা দিচ্ছেন। মূলত আরামবাগ, খানাকুল, ঘাটালের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তিনি পরিদর্শন করবেন। তুমি জানো যে টিবিসির তরফে যে জল ছাড়া হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই ঘাটালের জলস্তর বেড়েছে। অন্যদিকে আরামবাগ, খানাকুলের একাধিক এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই 5ই আগস্ট আরামবাগ, খানাকুল, ঘাটালের এলাকা পরিদর্শন করবেন সড়ক পথে বলেই নবান্ন সূত্রে খবর। 5 তারিখ রাতে তিনি মেদিনীপুর শহরে থাকবেন। 6ই আগস্ট মেদিনীপুর শহর থেকে তিনি ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন। ঝাড়গ্রাম শহরে বিকেলে তিনি বাংলা ভাষা নিয়ে একটি মিছিল করবেন, তেমনটাই কর্মসূচি রয়েছে। এবং তারপর 7ই আগস্ট ঝাড়গ্রাম শহরে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে তিনি যোগ দেবেন, যোগ দিয়ে তারপর কলকাতা ফিরবেন। অর্থাৎ তুমি জানো যে দেখছো যে ইতিমধ্যেই খানাকুল, আরামবাগ, গোঘাট এবং তার সঙ্গে ঘাটালের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ইতিমধ্যেই ঘাটালের বিভিন্ন এলাকায় জলস্তর বাড়ছে, দক্ষিণবঙ্গের একাধিক নদীর জলস্তর বাড়ছে। এবং নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5ই আগস্ট সড়ক পথে আরামবাগ, খানাকুল, ঘাটালের বিস্তীর্ণ পরিস্থিতি তিনি দেখবেন, খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় নির্দেশ জেলা প্রশাসনকে দেবেন, তেমনটাই নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। রাজ্যসভার ভিতর সিআইএসএফ, রাজ্যসভায় বিরোধীদের বিক্ষোভ ঠেকাতে সিআইএসএফ। এসআইআরে উত্তাল রাজ্যসভায় সিআইএসএফ মোতায়েন। সিআইএসএফ মোতায়েনে তীব্র আপত্তি বিরোধীদের। কথা বলবো মৈত্রেয়ী আমাদের প্রতিনিধির সঙ্গে। মৈত্রেয়ী, কার্যত নজিরবিহীন সংসদের ভিতরে সিআইএসএফ মোতায়েনের প্রয়োজনীয়তা কেন মনে করছে সরকার? মার্শাল থাকেন তো সংসদ বা বিধানসভায়, এবার কি তাহলে সিআইএসএফ? দেখো এই প্রশ্নটা কিন্তু বিরোধীরা তুলতে শুরু করেছে। তার কারণ মার্শালদেরকে নিয়োগ করা থাকে যারা সংসদ কক্ষের ভিতরে সুরক্ষা নিশ্চিত করার জন্য। যদি মার্শালরা মনে করেন যে কোনো নিরাপত্তাজনিত কোনো বিপদ ঘটছে বা কোনো সে ধরনের কোনো নাশকতামূলক ঘটনা ঘটছে, সেই সময় যারা সুরক্ষার দায়িত্বে রয়েছেন, যেহেতু এখন সংসদের নিরাপত্তার দায়িত্ব, সার্বিক নিরাপত্তার দায়িত্ব আধা সামরিক বাহিনী বা সিআইএসএফকে দেওয়া রয়েছে, ফলে তখন মার্শালরা ডাকতে পারেন। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে চেয়ারম্যানের বা ভাইস চেয়ারম্যান যিনি রয়েছেন বা স্পিকার, তাদের নির্দেশেই সেটা করার কথা। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন বিরোধীরা তারা সাধারণ প্ল্যাকার্ড হাতে তারা যখন মেনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা সাধারণের দাবি তুলছেন, সেখানে সিআইএসএফকে দামিয়ে দেওয়া হলো এবং সিআইএসএফ এসে তাদেরকে ছত্রভঙ্গ করার কাজে নামলেন। এবং এই পরিস্থিতি একেবারে নজিরবিহীন সংসদীয় ইতিহাসে। এই ঘটনার পরে বিরোধীরা সোচ্চার হয়েছেন এবং বিরোধীদের তরফ থেকে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে তিনি একটি চিঠি লিখে তিনি জানিয়েছেন যে সংসদের যে শিষ্টাচার এবং সংসদীয় গণতন্ত্রের পরিস্থিতি কতটা নিচে নেমে গেছে, যে সেখানে বিরোধীরা যারা সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের দাবি দাবা তুলে ধরছেন, তাদেরকে আটকানোর জন্য সিআইএসএফ কে মোতায়েন করা হচ্ছে। চিঠিতে তিনি এটাও উল্লেখ করেছেন যে আগামী দিনে এরকম পরিস্থিতি হবে না তো যে সিআইএসএফ পুরো ব্যাটালিয়নকেই একেবারে চার্জ করে দেওয়া হবে বা মার্চ করা হবে বিরোধীদের ওপর তাদের কণ্ঠস্বর রুদ্ধ করার জন্য। ফলে সব মিলিয়ে এই বিষয়টা নিয়ে বিরোধীরা অত্যন্ত সরব হয়েছেন এবং তারা এই বিষয়টিকে একেবারেই হালকাভাবে দেখতে রাজি নন। আগামী দিনে তারা চিঠি যেমন দিয়ে জানিয়েছেন, আগামী দিনে এই বিষয়ে বড় পদক্ষেপও কিন্তু বিরোধীদের তরফ থেকে নেওয়া হতে পারে। ধন্যবাদ মৈত্রেয়ী।